প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই সাতক্ষীরার বাজারে হিমসাগর আম। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 মে থেকে হিমসাগর সংগ্রহের কথা ছিল, কিন্তু চাষিরা বলছেন যে পরিপক্ক হয়ে ঝরে পড়ছে, নিরুপায় হয়ে তারা বাজারে তুলছেন। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকার আমরা জেনে নিতে চাই। আমরা যেতে চাই সাতক্ষীরাতে এই মুহূর্তে। সেখানে আছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, এই যে নির্দেশনা উপেক্ষা করেই চাষিরা বাজারে আম আনছেন, এ ব্যাপারে আসলে আম চাষিরা কি বলছেন এবং প্রশাসনও বা কি বলছে এই ব্যাপারে? সেটি গাছে এখন পরিপক্ক হয়েছে হিমসাগর আম, এবং বাজারে এসে কিন্তু আমরা সেটি দেখছি। এবং প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা আগামী 20 তারিখের আগে কিন্তু হিমসাগর যে আম সেটি ভাঙা যাবে না, ভাঙা যাবে যদি তাদের কাছ থেকে প্রত্যয়ন নেওয়া হয়। তবে কত চাষিরা এবং ব্যবসায়ীরা বলছেন কতজনের কাছ থেকে আসলে তারা প্রত্যয়ন নেবেন, যেখানে হাজার হাজার আম চাষি। আমরা একটু সরাসরি যদি আমের একটু চিত্র দেখাতে চাই, এই যে হিমসাগর আম, সাতক্ষীরার সব থেকে যে জনপ্রিয় যে আমটি সেটি মূলত হিমসাগর। সেই আমটি কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আজকে একেবারেই সাতক্ষীরার বাজার ছয়লাভ হিমসাগর আমে। আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি। চাষিরা যেটি বলছেন, প্রশাসন এবং কৃষি বিভাগ চাষিদের ক্ষতি করছেন, কারণ তারা যে নির্দেশনা করেছেন সেটি তার আগেই কিন্তু গাছে আম পরিপক্ক হয়েছে এবং তারা বাজারজাত করতে পারছেন না। আমরা একটু সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা এই যে আম বাজারজাত করতে পারছেন না কেন, বা এখন কি অবস্থা হিমসাগর আম? এখন এবছর যে পরিমাণ আকাশের তাপ, এই তাপের জন্য হিমসাগর ভেঙে ভেঙে পেকে পড়তেছে। আমাদের ডিসি সাহেবের থেকে বললো 20 তারিখে অর্ডার দিয়েছিল হিমসাগর ভাঙার, কিন্তু 20 তারিখ যদি আম ভাঙে সাতক্ষীরায় গাছে একটা হিমসাগর থাকবে না। আমরা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলাম, বললো প্রত্যান নিয়ে আম ভাঙেন, প্রত্যান নিয়ে আম ভাঙলে সে আম বাজারে ঢাকায় বিক্রি হচ্ছে না। ডিসি সাহেব মহোদয় যদি এই যে ডেট পরিবর্তন না করে দেয় তাহলে এরা কেউ বেচতে যাচ্ছে না আমগুলো। আমরা এই কৃষকরা যে পরিমাণে মনে করেন এনজিও ঋণ নিয়ে, আমরা ব্যবসায়ী, আমরা ব্যাংকের লোন নিয়ে আমরা এইসব কৃষকদের দিছি। আজকে এই যে ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই দায় নেবে কে? এই যদি এখন যদি আজকালের মধ্যে যদি ডিসি মহোদয় যদি চেকের অনুমতি না দিয়ে দেয় আনুষ্ঠানিকভাবে, তাহলে আমরা আমার বিক্রি করব না। আমাদের ক্ষয়ক্ষতির দায়িত্ব ডিসি মহোদয়ের ঘাড়ে করতে হবে। স্মৃতি, শুনছিলেন তারা যেটি বলছেন যে তারা সাতক্ষীরার আম বিক্রি করবেন না এবং দেশের বাজারে কোথাও পাঠাবেন না, এবং তাদের যে ক্ষয়ক্ষতি এর দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। ব্যবসায়ীরা এবং চাষিরা এটি বলছেন। আমরা কিন্তু কথা বলেছিলাম খামারবাড়ির সাতক্ষীরার যিনি উপপরিচালক, তার সঙ্গে সাইফুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছেন যে সাতক্ষীরার বাজারে হিমসাগর আম এসেছে তিনি জানেন না। তবে আজকে আমার কাছ থেকে ঘটনা জানার পর বলছেন যে তারা বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন, আলোচনা করে হয়তো একটি সিদ্ধান্তে ব্যবস্থা নেবেন। অনেক ধন্যবাদ আকরাম।